আসসালামু আলাইকুম। আলোচনা করছি ঘড়িতে সময় দেখা। আমরা যে হাত ঘড়ি পরি কিংবা দেওয়াল ঘড়ি দেখি, সেখানে কিভাবে সময় দেখতে হয় সেটা হয়তো অনেকেই জানে, কিন্তু ইংরেজিতে যদি বলা হয় ঘড়িতে সময় দেখা, যে আমি ঘড়িতে সময় দেখতে পারি না, তাহলে কি ব্যবহার করতে হবে? ঘড়িতে সময় দেখা বলতে পারা। ওকে, ঘড়িতে সময় দেখা। এই যে ঘড়িতে সময় দেখা কি আমরা কি ব্যবহার করব? সি দ্য ওয়াচ অথবা সি দ্য টাইম, নাকি ওয়াচ, নাকি লুক, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলোর কোনো কিছুই নয়, কারণ ঘড়িতে সময় দেখা কখনো আমরা সি, ওয়াচ কিংবা লুক ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে? এগুলো একটাও যেহেতু নয়, তাহলে আমাদের ব্যবহার করতে হবে হলো কি? রিড। ওকে, যেমন রিড দ্য ওয়াচ মানে হলো ঘড়ি পড়তে পারা, মানে হলো ঘড়িতে সময় দেখা। সে ঘড়িতে সময় দেখতে জানে না। she doesn't know how to read the watch. সে ঘড়িতে সময় দেখতে জানে না বা পারে না। আমরা পারে না ক্ষেত্রে ক্যানট ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি জানলাম? যে ঘড়িতে সময় দেখা অর্থাৎ ঘড়ি দেখে সময় দেখতে পারা, ঘড়ি দেখে সময় বলতে পারা, সেখানে আমাদের ব্যবহার করতে হবে রিড দ্য ওয়াচ। কখনো সি দ্য ওয়াচ, ওয়াচ দ্য ওয়াচ, লুক অ্যাট দ্য ওয়াচ বা লুক দ্য ওয়াচ, অথবা সি দ্য টাইম, ওয়াচ দ্য টাইম, অন দ্য ওয়াচ, ইন দ্য ওয়াচ, বাই দ্য ওয়াচ, এগুলোর না। হবে হলো রিড দ্য ওয়াচ, ঘড়ি দেখে সময় বলতে পারা। আশা করি বুঝতে পেরেছি। রিড দ্য ওয়াচ। থ্যাংক ইউ।